নেতা কর্মীদের আলটিমেটামে শুধুমাত্র ছাত্রলীগকে নিষিদ্ধ করেছিল। আমরা পরিষ্কারভাবেই গত ফেব্রুয়ারিতে প্রত্যেক জেলা থেকে প্রধান উপদেষ্টা বরাবর ডিসিদের মাধ্যমে 5ই ফেব্রুয়ারি আওয়ামী লীগ নিষিদ্ধ সহ গত 16 বছরের লুটপাটকারীদের বিচারের দাবিতে স্মারকলিপি দিয়েছিলাম। কিন্তু গত এই 8 মাসের ব্যবধানে আমরা দেখতে পেলাম যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে সরকারের নমনীয় নীতি, এমনকি আন্তর্জাতিক ব্যবস্থায় সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের পর থেকে সরে আসছে আমাদের কাছে মনে হচ্ছে। আপনারা ধন্যবাদ হবেন আমাদের টিম আমেরিকান এম্বাসিতে গিয়ে মিটিং করে আমরা মাহফুজ সহ ওই 3 জন উপদেষ্টার কাছে জানতে চাই আমেরিকান এম্বাসিতে আপনাদের কি মিটিং হয়েছিল। দেশের জনগণের আবেগ নিয়ে, সেন্টিমেন্ট নিয়ে আপনারা খেলবেন না। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করতে হবে। গণহত্যার সাথে জড়িত ছাত্রলীগ, যুবলীগ সহ সকল সংগঠন এবং মাফিয়াদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। রাষ্ট্র সংস্কার করতে হবে। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন আমরা মনে করি এই সরকার ইতিমধ্যেই দুর্বলতার পরিচয় দিয়েছে। আমরা মনে করি জাতীয় সরকার গঠন ছাড়া এই ভৌগোলিক রাজনৈতিক সংকট উত্তরণ সম্ভব নয়। তাই আমরা মনে করি একপাক্ষিক একটি নির্দিষ্ট বড় সরকার যারা ইতিমধ্যেই বিদেশি এমবেসির পকেটে ঢুকে গেছে, শুধুমাত্র এই সরকারের প্রতি আমরা রাস্তা রাখতে পারছি না। আমাদের পরিষ্কার কথা, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্পিডের যে মূল দাবি, সেই আওয়ামী ফাঁসিবাদকে নিষিদ্ধ করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপ দিয়ে ছাত্র জনতার জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়নে কাজ করতে হবে। অন্যথায় আজকে থেকে আমাদের লাগাতার কর্মসূচি সারা দেশব্যাপী চলবে। আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এই মুহূর্তে রাজধানীর পল্টন মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেছে গণ অধিকার পরিষদের নেতারা। পুলিশ তাদেরকে এখান থেকে যাওয়ার জন্য বাধা দিয়েছে, সেই বাধা অপেক্ষা করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের যে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে, পুলিশের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাক্কাধাক্কি চলছে। আমরা দেখছি পুলিশি বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে তারা জিপিওর দিকে যাওয়ার চেষ্টা করছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। Yes,